আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 6 এর যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলোর সমাধান দেখব। তোমরা জানো যে চ্যাপ্টার 6 কিন্তু বিগত 7 বছর পর আবার তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। লাস্ট এখানে এক্সাম হয়েছে কিন্তু 2019-এ। তো 2019-এর পর কিন্তু আবার 2026-এ এই কোশ্চেনটা অ্যাড হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এইখানে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে আশা করা যায় এইগুলো থেকেই তুমি হুবহু কমন পেয়ে যাবে, কারণ এই চ্যাপ্টার যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হয় নাই, কোশ্চেনটা তুলনামূলক অনেক ইজি হবে। তুমি প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোও যদি সমাধান করো, আশা করা যায় 100% আপনি এখান থেকে কমন পাবেন, 100%। তো এবার দেখো, প্রথম যে কোশ্চেনটা, জ্ঞানমূলক কোশ্চেনের যে প্রথম যে পয়েন্টটা ভাইয়া, সেই পয়েন্টটা যদি আমরা একটু খেয়াল করে দেখি যে সেখানে কি বলছে, ডেটাবেস কি, ডেটাবেস কি। কোশ্চেনটা কিন্তু এই চ্যাপ্টারের সাথেই সম্পর্কিত, কারণ চ্যাপ্টারের নামই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে কম্পিউটার সিস্টেম নিয়ন্ত্রিত, মানে কম্পিউটারের প্রোগ্রাম দ্বারা তৈরি এমন একটি সুসংগঠিত তথ্য ভাণ্ডার, যেটা কি করে, যেখানে বিভিন্ন ধরনের ডেটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখা হয়, সংরক্ষণ করা হয় এবং খুঁজে বের করার জন্য হেল্প করে। সেই জিনিসটাই হচ্ছে ডেটাবেস। ডেটাবেস, ডেটা মানে তথ্য, বেস মানে ঘাঁটি। তথ্যের ঘাঁটি যেখানে, সেখানেই সেই জিনিসটাকে বলা হয় ডেটাবেস। ডেটাবেস হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সফটওয়্যারের মাধ্যমে সুন্দর মতো তথ্যগুলোকে সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং গোছালোভাবে রাখার যে বিষয়টা, সেটাই হচ্ছে ডেটাবেস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিবিএমএস, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? এই তথ্যগুলোকে যে তুমি সাজিয়ে গুছিয়ে রাখবে, এটার তো অবশ্যই একটা ম্যানেজমেন্ট আছে, পরিকল্পনা আছে। এই পরিকল্পনা যেই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয় সেটাকেই বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আবারও বলি, তথ্যগুলো তো আর এমনি অগোছালো রাখবো না, এগুলো রাখতে হবে কম্পিউটার নিয়ন্ত্রিত কোনো মাধ্যম দ্বারা, আর সেই কম্পিউটার নিয়ন্ত্রিত মাধ্যমটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরের কোশ্চেনটা দেখো ভাইয়া, পরের কোশ্চেনটা কি বলছে যে র্যাম কি, র্যাম। তো র্যাম কি সেটা কিন্তু তুমি জানো যে র্যাম হচ্ছে, র্যাম কি, র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি। আমরা কিন্তু হচ্ছে চ্যাপ্টার 5-এ গিয়ে মেমোরির প্রকারভেদ পড়ছি, ওইখানে 2 ধরনের মেমোরি পাওয়া যায়, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে হচ্ছে ভুলে যায়, অর্থাৎ অস্থায়ী মেমোরি, আর নন ভোলাটাইল মানে হচ্ছে ভুলে না, মানে স্থায়ী মেমোরি। তো র্যাম হচ্ছে আমাদের ভোলাটাইল মেমোরি, অর্থাৎ ভুলে যায়, অর্থাৎ অস্থায়ী মেমোরি, সেটাই হচ্ছে র্যাম। স্থায়ী মেমোরি কি? স্থায়ী মেমোরি বা হচ্ছে নন ভোলাটাইল, যে ভুলে না, স্থায়ী মেমোরি হচ্ছে যেই তথ্যগুলো কম্পিউটারে পার্মানেন্টলি থাকবে, সবসময়ের জন্য সংরক্ষিত থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে স্থায়ী মেমোরি। 5 নম্বর পয়েন্টটা বলছে ডেটা এন্ট্রি করা কি? প্রোগ্রামে নতুন তথ্য যোগ করাকে বলা হয় ডেটা এন্ট্রি করা। একটা সফটওয়্যার দিয়ে একটা সফটওয়্যারে নতুন যখন তথ্যগুলো অ্যাড করবো, সেটাকে বলা হয় ডেটা এন্ট্রি করা। 6 নম্বর কোশ্চেন দেখো, ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর পরের কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেনটা কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া। 7 নম্বর বলছে রিলেশনাল ডেটাবেস কি? রিলেশনাল ডেটাবেসটা আসলে কি? টেবিল আকারে সারি এবং কলামের মধ্যে সম্পর্কযুক্ত ডেটা সংরক্ষণকারী ডেটাবেসকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। আবারও বলি, টেবিলের মধ্যে যখন তথ্যগুলোকে সম্পর্কিতভাবে তৈরি করা হয়, মানে একাধিক টেবিলের মধ্যে যখন তথ্যগুলোকে সম্পর্কিতভাবে সংরক্ষণ করা হয় বা সাজানো হয়, সেটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। মানে যেই ডেটাবেসের টেবিলগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত থাকে, সেই ডেটাবেসটাকেই বলা হয় রিলেশনাল ডেটাবেস। 8 নম্বর কোশ্চেনটা দেখো, টেবিল হেডার কি? টেবিলের যে অংশে বিভিন্ন কলামের নাম, সেই কলামে কি ধরনের তথ্য রাখা হয়, সেই তথ্যগুলো সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় টেবিল হেডার। বাংলা কথা হচ্ছে ভাই, আমরা যখন এখানে দেয়াই উচিত, একটু দেখায় দেয়। দেখো, এরকম আমরা টেবিল তৈরি করব, ডেটাবেস বানানোর জন্য কিন্তু টেবিল লাগবে, অর্থাৎ ডেটাবেসের মূল উপাদান বলতে পারো হচ্ছে টেবিল। তো এখানে আমরা এই যে লিখি নেম, তারপরে এখানে লিখি রোল, তারপরে এখানে লিখি রেজাল্ট, এই যে বিষয়গুলোকে লিখি, এটাকে বলা হয় টেবিল হেডার। এটাকে বলা হয় টেবিল হেডার, অর্থাৎ একটা টেবিলের প্রথম যে রোটা থাকে সেটাকে বলা হয় টেবিল হেডার। তাহলে এখানে দেখো রো আছে হচ্ছে 4টা। এখন চ্যাপ্টার 6-এ আসার পর এই রোগুলোকে বলা হয় ভাইয়া রেকর্ড। রোগুলোকে কি বলে? রেকর্ড। দেখো আমরা একটু পরে কিন্তু ডেফিনেশনগুলো জানবো। রোগুলোকে বলে রেকর্ড, একটা টেবিলের রোগুলোকে বলা হয় রেকর্ড। আর হচ্ছে আমাদের এই যে দেখো মেট্রো রেলের মতো লম্বালম্বি যেই কাঠামোগুলো আছে, পিলারগুলো আছে, এদেরকে বলা হয় কলাম, বা হচ্ছে তুমি যদি চ্যাপ্টার 6-এর ভাষায় বলো, চ্যাপ্টার 6-এর ভাষায় এটাকে বলা হয় ফিল্ড।
এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে ফিল্ড। তাহলে আবারও বলি, আমরা নর্মালি একটা টেবিলের এইগুলোকে রো হিসেবে চিনি, বাট এই রোটাকে বলা হয় রেকর্ড চ্যাপ্টার 6-এর ভাষায় বা ডেটাবেজের ভাষায়। আর হচ্ছে এই যে কলামগুলো আছে না ভাইয়া, এই কলামগুলোকে বলা হয় ফিল্ড, অর্থাৎ ডেটাবেজে এদেরকে বলা হয় ফিল্ড। তাহলে এতটুকু বুঝলাম। তাহলে হেডিং কি? একটা টেবিলের প্রথম যে হচ্ছে রেকর্ডটা আছে এটাকে বলা হয় টেবিল হেড বা টেবিল হেডার। 9 নম্বরটা বলছে টেবিল বডি কি? মানে হেডার বাদ দিয়ে এই টেবিলে যেই অংশ আছে যেখানে তথ্যগুলো রাখা হয় সেটাই হচ্ছে টেবিল বডি। 10 নম্বর হচ্ছে ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে ডেটাবেজে তথ্যগুলো যে ব্যবহার করা হয়, তথ্যগুলোর হচ্ছে বিভিন্ন ধরন। ডেটা টাইপ, টাইপ মানেই কিন্তু ভাইয়া ধরন। তাহলে তথ্যগুলোর ধরনকেই বলা হয়, বিভিন্ন ধরনের তথ্যগুলো যে থাকে সেগুলোকে বলা হয় ডেটা টাইপ। দেখো এই যে 11 নম্বর রেকর্ড কি? একটা ডেটাবেজের টেবিলের প্রত্যেকটা সারিকে এক একটি রেকর্ড বলা হয়। টেবিলের ফিল্ড কি? একটা ডেটাবেজের টেবিলের কলামগুলোকে ফিল্ড বলা হয়। 13 নম্বর বলছে ওপেন সোর্স ডেটাবেস কি? ওপেন সোর্স মানে কি? খোলাখুলি, মানে যেই ডেটাবেজে সবাই প্রবেশ করতে পারবে কোনো পেমেন্ট ছাড়াই, অর্থাৎ ফ্রিলি যেই ডেটাবেজে প্রবেশ করা যায় সেটাকে বলা হয় ওপেন সোর্স ডেটাবেস। 14 নম্বর হচ্ছে নাল ভ্যালু কি? নাল মানে শূন্য বা অজানা বা জানা নেই। যেই হচ্ছে ফিল্ডের ভেতরে তথ্যগুলো থাকে না তাকে বলা হয় নাল ভ্যালু। যেই ফিল্ডের মধ্যে তথ্যগুলো থাকে না তাকে বলা হয় ভাইয়া নাল ভ্যালু। এই দেখেন, ডেটাবেজের টেবিলে কোনো কলামের মান যদি অজানা থাকে তখন সেটিকে নাল ভ্যালু বলা হয়। তখন সেটাকে কি বলে ভাইয়া? নাল নাল ভ্যালুটা বলা হয়। এবার দেখো তারপরে হচ্ছে আমরা একটু বিষয়টা একটু বুঝি। এরপরেরটা কি বলছে? এরপরেরটা হচ্ছে 15 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রাইমারি কি কি? প্রাইমারি কি কাকে বলে বা কি? প্রাইমারি কি হচ্ছে একটি টেবিলের নির্দিষ্ট কলাম যা দিয়ে প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্তকরণ করা যায়। আবারও বলি ভাইয়া, প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের একটা নির্দিষ্ট কলাম যেটা দিয়ে প্রত্যেকটা রেকর্ডকে, প্রত্যেকটা রেকর্ড বলতে কি প্রত্যেকটা রোকে নির্দিষ্ট বা আলাদা আলাদাভাবে হচ্ছে শনাক্তকরণ করা যায়। তাহলে প্রাইমারি কি হচ্ছে? একটা ইউনিক কিছু একটা হবে, ইউনিক, যেটা হচ্ছে ওই টেবিলে প্রত্যেকটা যে রেকর্ড আছে তাদেরকে আলাদা আলাদাভাবে ভাগ করে। কম্পোজিট কি? কম্পোজিট প্রাইমারি কি কি? যেই মানে কি একাধিক প্রাইমারি কি দিয়ে তৈরি হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। যেই কি একাধিক প্রাইমারি কি এর সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেনটা দেখো, 17 নম্বরটা আসলে কি বলছে? 17 নম্বর বলছে অটো ইনক্রিমেন্ট কি? অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে আমরা যখন ডেটাবেজে তথ্যগুলো প্রবেশ করাই তখন কিন্তু এখানে একটা সিরিয়াল অটোমেটিক্যালি ওঠে। আপনাকে লিখতে হয় না এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3, এগুলো লিখতে হয় না। আপনি শুধুমাত্র তথ্যগুলো অ্যাড করবেন, রেকর্ডগুলো অ্যাড করবেন, নাম্বারগুলো অটোমেটিক্যালি ওইখানে বসতে থাকে। এই অটোমেটিক্যালি নাম্বারগুলো বসার যে সিস্টেমটা, যোগ হওয়ার যে সিস্টেমটা, সেটাকে বলা হয় অটো ইনক্রিমেন্ট কি। 18 নম্বর কোশ্চেনটা দেখো, ডেটাবেজ রিলেশন কি? ডেটাবেজের টেবিলগুলোর মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করব এই সম্পর্কর নামটাই হচ্ছে ডেটাবেজ রিলেশন। তো এই হচ্ছে আমাদের প্রথম পর্বের বা জ্ঞানমূলক কোশ্চেনগুলোর সমাধান। আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু কোশ্চেনের সমাধান দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।